Watch full episodes on Jio Hotstar. কি হলো বলি এইভাবে বসে থাকবে? হ্যাঁ, কি আর করবো বলো, লকডাউনের পর এভাবে যে দুম করে কাজটা চলে যাবে ভাবতেই পারিনি। এই দেখো যা হবার তা হয়েছে না, এখন নতুন করে কিছু কাজের কথা ভাবো। শহরের মিষ্টি দোকানে কাজ করতাম, ওই লাড্ডু বানানো ছাড়া আর অন্য কোনো কাজ তো পারি না। এখানে একটা দোকান দেবো। হ্যাঁ যা পারো করো, সংসারে কিন্তু অনেক খরচ, অনেক। ঠিক আছে, তাহলে কপাল চুকে লেগেই পড়ি। বাহ! আরে 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 গন্ধে একেবারে মোমো করছে, এ মনে হচ্ছে আমার স্বাদ দারুণ হবে। মেহনতের ফল মিষ্টি হয়, বুঝলে গিনি। ভালোই হলো ভালোই হলো ভালোই হলো। এই যে আমাকে আরেকটা লাড্ডু দাও। ও একটা খেয়ে ঠিক মন ভরছে না। আরে দিচ্ছি, তার আগে বসে একটু জিরিয়ে নাও, একেবারে রয়ে বসে খাবে। বেশ, তবে দাও, জমিয়ে বসেই খাই। খেতে হবে নাহলে পস্তাতে হবে, কি বলো? সে তো নিশ্চয়ই, আগেও লাড্ডু খেয়েছি এখানে, তবে এরকম লাড্ডু কিন্তু খাইনি। শোনো শোনো, এই লাড্ডু একবার খেলে একেবারে মুখে লেগে থাকবে। না, বেচা কেনা মন্দ হচ্ছে না, কয়েকদিনের মধ্যে এই ব্যবসা বেশ জমে গেছে বলে মনে হচ্ছে। ইয়ার জমেছে, প্রতিদিনই তো দেখি বসে বসে খুচরো গুনছো খুচরো। বিন্দু বিন্দু দিয়েই সিন্ধু হবে গিন্নি। হ্যাঁ, আমাদের এই ব্যবসা ঠিক দাঁড়িয়ে যাবে। বিন্দু বিন্দু করে হবে না আমার, এহুনি সিন্ধু চাই। বুঝেছি, তুমি রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখছো। বুঝেই যখন গেছো তখন করে দেখাও, রোজ রোজ এই খুচরো না গুনে মোটা মোটা টাকার বান্ডিল গুনে দেখাও। সবাই দেখছি দুদিনের ওই লাড্ডুওয়ালার কাছে ছুটে যাচ্ছে, কিন্তু এটা ভুলে যাচ্ছে যে 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 পুরনো সেই খাঁটি। হ্যাঁ, আর বাকিদের লাড্ডু খেলে পয়সাটাই মাটি। ও লাড্ডু খেয়ে কিন্তু সবাই বাহ বাহ বলছে। কাল যখন পেট বরবাদ হয়ে যাবে তখন বুঝবে ওসব ভেজাল লাড্ডু। হ্যাঁ, এইসব ভুলভাল কথা বলে হারান আমাদের খদ্দেরদের ভাঙানোর চেষ্টা করছে। তবে আমিও জানি, সৎ পথে থাকলে আর মেহনত করলে কেউ ক্ষতি করতে পারবে না। আমি ঠিক লাভের মুখ দেখবো। এটাই কি গোবিন্দ লাড্ডুওয়ালার দোকান নাকি? আপনি একদম ঠিক দোকানে এসেছেন। আসুন বসুন, ঠান্ডা জল খেয়ে আগে গলাটা একটু ভিজিয়ে নিন। হ্যাঁ ঠিক আছে, তবে আমি তোমার লাড্ডুর খুব প্রশংসা শুনেছি, তাই তো এলাম। আমার দোকানের গণেশ পুজো তো, তার জন্য 5000 লাড্ডু লাগবে, আর আমি চাই যে তুমি এই মিষ্টিটা বানাও। আপনি কিছু চিন্তা করবেন না, আমি পুজোর দিন ঠিক সকালবেলা লাড্ডু পৌঁছে দেবো। হ্যাঁ, ঠিক আছে। ইস, এত বদনাম করেও গোবিন্দর ব্যবসা চৌপাট করতে পারলাম না। ইস, এই বেটা ঠিক বড় দাম মেরে দেবে এবার। বড় দাম ঠিক। না, আমি সেটা চুপচাপ দাঁড়িয়ে দেখবো? হ্যাঁ, না, সেটা হবে না। আমাকে ভাবতে হবে। হ্যাঁ, এই কি করে এক ঢিলে দুই পাখি মারা যায়। দু পাখি। এই গোবিন্দর বদনাম হবে আর ওর ব্যবসাও লাটে উঠবে। কি আনন্দ। এই তো তখন থেকে এক নাগারে কাজ করেই যাচ্ছ, এবার একটু জিরিয়ে নিয়ে চারটে খেয়ে নাও গো। এই লাড্ডু বানানো প্রায় শেষ। বড় অর্ডার গিন্নি। হ্যাঁ, বাবুদের ভালো লাগলে আর চিন্তা থাকবে না।
এবার এই সব লাড্ডু ওই ট্রেতে সাজিয়ে ঢাকা দিয়ে রেখে যায়। একেবারে হাঁড়িতে ভরে রাখলে ভালো হতো না? না না, এমনি থাক, রসটা একটু টেনে যাক, কাল সকালে একেবারে জুৎসই হয়ে যাবে। কাল সকালে যে কি নাকের জলে চোখের জলে হবে তোমাদের, সেটা আমি এখন থেকে টের পাচ্ছি। যত্ন করে বানানো লাড্ডু গণেশ নয়, গণেশের বাহনই সাটিয়ে দেবে। ওরে বাবা, কি আনন্দ! ওগো ওগো, দেখে যাও গো, আমার কি সর্বনাশ হলো গো, দেখে যাও। আরে আরে হয়েছেটা কি? কি হয়েছে? আরে দেখো না, দু চারটে লাড্ডু ছাড়া বেশিরভাগটা ইঁদুরে খেয়ে গেছে বলে মনে হচ্ছে। তাই তো। এ মা, এবার কি হবে? আমি বাবুকে মুখ দেখাবো কি করে? সময় মতো লাড্ডু পৌঁছে না দিতে পারলে আমার বদনাম হয়ে যাবে। হায় হায় রে, হায় 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 হায়। বাবা বাবা, বড্ড খিদে পেয়েছে, একটু জল দিয়ে বুড়োর তেষ্টা মেটাবে। হ্যাঁ বাবা, এসো এসো, জল খাবে সে আর কি বড় কথা, দাঁড়াও দিচ্ছি। ওটা কি লাড্ডু? আমায় একটা দেবে, একটা দেবে আমায়। আমার সব লাড্ডু যে ইঁদুরে খেয়ে গেছে বাবা। তাতে কি হয়েছে? ওর থেকেই আমায় একটা দাও না বাবা, দাও। বাহ বাবা, এটা চমৎকার খেতে, বড় ভালো খেতে বাবা, খুব সুন্দর খেতে। খুব বড় বায়না ছিল গো, জানি না এবার আমি বাবুর কাছে কি করে মুখ দেখাবো। সৎপথে থাকলে আর মেহনত করলে তার ফল ভালোই হয়। তুমি মন খারাপ করো না বাবা। আর আর আমার তেষ্টা মেটানোর জন্য তোমায় কি বা দিই? তুমি বরং এই মাটির হাঁড়িটা রেখে দাও, দেখো এটা যদি তোমার কাজে লাগে। আসি, হ্যাঁ আসি। হ্যাঁ বাবা, এসো এসো। হাঁড়িতে আর ভরে রাখবোই বাকি না, যে কটা লাড্ডু পড়ে আছে তাই ভরে রাখি। ওগুলো আবার হাঁড়িতে ঢুকায় রাখছো কেন? দাও, ফেলে দাও। ফেলে দেবো? হ্যাঁ, ফেলে দাও। আরে আরে, কি হলো? এত লাড্ডু কোথা থেকে এলো? তাই তো, তার মানে হাড়িতে নিশ্চয় জাদু আছে। চলো চটপট হাত লাগালে খুব তাড়াতাড়ি 5000 লাড্ডু সাজায় ফেলা যাবে। চলো। তাই করো গিন্নি, ওই বুড়ো বাবার জাদু হাড়িতেই মনে হচ্ছে এই যাত্রায় মান বাজবে। চললাম গো গিন্নি, যাই দেখি ওই বাবুকে খুশি করতে পারি কিনা। যাক বাবা, এমন আজও হাড়ি পেয়ে লাড্ডু না হয় এবার সামলে দেওয়া গেল। এবার দেখি হাড়িতে অন্য কিছু রাখলে কি হয়। হ্যাঁ,
হ্যাঁ, হাতের কাছে বালা জোড়া আছে, এগুলোই দিয়ে দেখি। হ্যাঁ 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 হ্যাঁ। ও মা, এই তো কত ভালো। এই না 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 না, এবার আমিও যা যা আছে সব ভরে দেখি। মনে হচ্ছে এই রাতারাতি আমাদের কপাল খুলে যাবে। যাক, সব ভালোই ভালোই মিটে গেছে। বাবুও খুব খুশি হয়ে উপহার দিয়েছে। এবার যখন জাদু হারিয়ে এসে গেছে, তখন আর আমায় পায় কি? একটা করে মিষ্টি বানাবো আর ওই হাড়িতে রেখে অনেক হয়ে গেলে বেশি বেশি মিষ্টি বিক্রি করবো। ও কি মজা! হার বালা, কানের দুল আর যত যা গয়না ছিল সব সব দ্বিগুণ, 4 গুণ, 8 গুণ করে ফেলেছি। এবার শাড়ি, জামা, জুতো গুলো দেখি। আরে আরে করছো কি? একসঙ্গে সব ঢোকালে যে ফেটে যাবে। তোমার সব এতে শুধু না না করে। এখন মুখটা শুধু বন্ধ করে চোখটা খুলে দেখো, একদিনেই আমাদের গরিবি কত হয়ে যাবে। ও মা গো, এ কি হলো? হারিজে ভেঙে কান কান হয়ে গেল গো। কি আর হবে, অতি লোভের ফল এমনই হয়। তবে হলো ভালো হলো। আমি কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম যে মেহনত করে আর সৎ পথে রোজগার করলে তবেই ভাগ্য সাথ দেয়। আমি আবার প্রথম থেকে শুরু করব। ভাই গোবিন্দ, আমাকেও একটা দাও ভাই। মানে সবাই যখন এত প্রশংসা করছে তখন আমিও। খাও দাদা, খাও খাও, একবার খেলে বারবার খেতে হবে। খাও খাও। না, এবার মনে হচ্ছে আমিও তোমার খদ্দের হয়ে গেলাম ভাই। না 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 না, দাও 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 ভাই, আরো দাও আরো দাও আরো দাও। আহা কি ভালো খেতে গো। দাও 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 দাও। এই থাম থাম থাম, আজকের মতো কাঠ জোগাড় হয়ে গেছে, থাম এবার। হয়ে গেছে, চলো চলো নিয়ে যাই তাহলে। হ্যাঁ চল। বাবু বাবু বাবু, এ কাঠ কাটা হয়ে গেছে বাবু। ভাই কতগুলো হলো? এই তো বাবু। ঠিক আছে, তবে আরো কয়েকটা হলে ভালো হতো আজকে, বুঝলি? যাই হোক, খেয়ে নে তোরা, তারপর এগুলো ওই দোকানে দিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে বাবু। কই গো, ভাত বাড়া হয়ে গেছে তো, এসো তাড়াতাড়ি। হ্যাঁ যাই। আরে এসো এসো এসো, ভাত ঠান্ডা হয়ে গেল যে। এই কাঠ কাটতেই কোমর খুলে যাচ্ছে, আবার আরো কয়েকটা। তা যা বলেছ, ছাড়ো ছাড়ো, চলো খেয়ে নি। গোডাউনে গেল নাকি এখনো বসে বসে গিলছে? তারা না দিলে তো এদের আর কোনো কাজ হয় না, দেখি তো। জানিস পচা, আমরা যেখানে কাঠ কাটতে যাই লোকে বলে ওখানে নাকি একটা গাছ আছে যে গাছটা কাটা যায় না। কাটা যায় না কেন? ওই গাছে নাকি এক দেবতা থাকেন বাবা। গাছ কাটতে গেলেই দেবতা বেরিয়ে আসেন, তারপর বলেন গাছটা না কাটতে।
তার বদলে যে যা চাইবে দেবতা তাকে তাই দিয়ে দেন। তোর যত সব আজগুবি কথা। এই সত্যি বলছি, ওই যে আমাদের আমাদের গ্রামের ঘরচাদা, ও কি করে রাতারাতি এত বড় লোক হলো? হ্যাঁ, ওই দেবতার থেকেই সবকিছু পেয়েছে ও। এসব ভিতরের খবর বুঝলি। আমি শুধু ওই গাছটা খুঁজছি। গাছটা খুঁজে পাওয়াই হলো আসল কাজ। কেন, যে পেয়েছে তাকেই জিজ্ঞেস করে নাও না। সে বললে তো ঝামেলা মিটেই যেত। ব্যাটা খুব হিংসুটে বাবা। একবার যদি ওই গাছের সন্ধান পাই রে পচা, উফ, সব ঝামেলা মিটে যাবে। আচ্ছা, এরকমও হয়? ব্যাপারটা তাহলে একবার যাচাই করে দেখতে হবে দেখছি। কিন্তু এরা থাকলে তো মনে পড়েছে। এই যে এখনো বসে বসে গল্প করা হচ্ছে, কাঠগুলো দোকানে কি আমার শ্বশুর নিয়ে যাবে? তাড়াতাড়ি যা, ওঠ ওঠ। আর শোন, কাল তোদের কাজে আসতে হবে না, কাল তোদের ছুটি। ঠিক আছে বাবু। ঠিক আছে বাবু, ঠিক আছে। এইখান থেকে শুরু কর। না, এই গাছটা তো নয়, পাশের গাছে একটা কোপ মেরে দেখি তো। না না, এটাও নয়। সকাল থেকে একের পর এক গাছে খুব বেড়ে যাচ্ছি, কিন্তু কোথায় ভগবান আর কোথায় কি। দূর, এবার তো ব্যাপারটা আজগুবি বলেই মনে হচ্ছে। এদিকে কি রে, পেট একেবারে চুঁই করছে। দূর, ঘরেই যাই, যত সব। একই হচ্ছে। তুই কে বাবা? তুই এই গাছটা কাটছিস কেন? এই তো দেখা পেয়েছি। কি সৌভাগ্য আমার। এবারে চটপট মনের বাসনাটা পূর্ণ করে ফেলতে হবে। আমি একজন কাঠুরে ভগবান। কাঠ কেটে নিয়ে গেলে তবে আমার সংসার চলে। তাই আজ এই জঙ্গলে কাঠ কাটতে এসেছি। বেশ, কিন্তু এই গাছটি আমার ঘর। এই গাছের মধ্যেই তো আমি থাকি। তুই সব গাছ কাট, কিন্তু শুধু এটা কাটিস না বাবা। তার বদলে তুই যা চাইবি আমি তোকে তাই দেব। এই তো পথে এসেছি। আমি যা চাইবো তাই দেবেন? হ্যাঁ, তাই দেব। কি চাই বল তোর? আমি অনেক টাকা চাই, অনেক টাকা। বেশ, তাই হবে, কিন্তু একটা শর্তে। কি শর্ত? এগুলোর বদলে আমি তোর কাছ থেকে এমন একটা জিনিস নেব যেটা তোর খুব কাছের আর খুব প্রয়োজনের। রাজি? রাজি। বেশ, আমি তোর স্ত্রীকে তোর থেকে নিয়ে নেব, কারণ এই পৃথিবীতে সেই তোকে সকলের চেয়ে বেশি ভালোবাসে। তাকে ছাড়া তুইও এক পাও চলতে পারিস না। লোক হয়ে গেলে বউ নিয়ে আর কি কর? যা কাজকর্ম সে তো চাকররাই সব করে দেবে। ঠিক আছে, আপনি আমার বউকে নিয়ে নিন। বেশ, এই নে তোর টাকা। আপনাকে লক্ষ লক্ষ প্রণাম গাছ ভগবান। জয় জয় গাছ ভগবানের জয়, জয় গাছ দেবতার জয়। কোথায় গেলে? আরে দেখো, এইবার আমরা কত বড় লোক হয়ে গেছি। আরে ও গিন্নি, ও আমার বউকে তো দেবতা নিয়ে গেছে। আচ্ছা, যাকি আমার কতদিনের ইচ্ছে বড় লোক হব। আমার টাকা আজ থেকে আমি টাকার গদিতে শোবো।
বুঝলি দাসি, আর শুধু টাকায় হচ্ছে না বুঝলি, এই সোনা দানা দামি দামি পাতুরি যদি না পেলাম তাহলে আর কিসের বড় লোক। আর একবার ওই গাছ দেবতার কাছে যাবো ভাবছি বুঝলি। রান্না মালিক হ্যাঁ যাই। এই কে আছিস, পালকি বের কর। তোরা যা, এই জঙ্গলের বাইরে গিয়ে অপেক্ষা কর। তুই আবার এসেছিস? এবার কি চাই তোর? ভগবান, আমার পৃথিবীর সব থেকে ভালো, সব থেকে দামি ওই সোনা দানা হিরে জহরাত মণি মাণিক্য এগুলো চাই। বেশ, পাবি, কিন্তু আমার শর্ত মনে আছে তো? আছে আছে, আমার থেকে আপনার যা খুশি আপনি নিয়ে নেন। বেশ, এই নে তোর হিরে জহরত, কিন্তু এর বদলে আমি তোর দুটো পা নিয়ে নেব। দেখ, রাজি তো? রাজি রাজি রাজি। মুক্ত সঙ্গে থাকলে পা দিয়ে আমার কি হবে? হ্যাঁ বেড়া বেড়া, এই দেখো দেখো দাসী, আজ আমি কত বড় লোক। হাই বড় লোক, পঙ্গু কোথাকার পঙ্গু। না, এবার একটা প্রাসাদ না হলে চলছে না, এবার আমার একটা প্রাসাদ চাই। আবার কি চাই তোর? এবার একটা প্রাসাদ চাই ভগবান, রাজপ্রাসাদ। বেশ, পাবি, কিন্তু তার বদলে তোর হাত দুটো আমি নিয়ে নেব। রাজি? নিয়ে নিন ভগবান, নিয়ে নিন। আমার অনেক দাস দাসী আছে, আমার হাত পায়ে দরকার নেই। তথাস্তু। ওহ, আজ আমি সত্যি সত্যি রাজা হয়ে গেছি, রাজা। দাসী, আমার সিংহাসনে বসে, হ্যাঁ তোমার এত সাহস? ওটা আমার সিংহাসন, আমি রাজা। তুমি ছাই রাজা, তুমি হচ্ছ আসলে বড় ভিখারি। এই তোরা যা, এই ভিখারিটাকে জঙ্গলে ফেলে দিয়া যা। কি এত সাহস? এই বেড়া, এই বেড়া সাবধান, দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া বলছি। ভগবান, এ আমার কি হলো? আমার সব কিছু তো চলে গেল। আমায় আমার আগের জীবন ফিরিয়ে দাও দেবতা। তুমি যা দিয়েছো সব নিয়ে নাও, শুধু আমার জীবন আমায় ফিরিয়ে দাও, আমার জীবন আমায় ফিরিয়ে দাও দেবতা। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.